আপনি যে সকল ক্রিয়েটরদের ভিডিওগুলো কখনো দেখবেন না, সম্পূর্ণ ভুলে ভরা ভিডিও, তাদের ভিডিওগুলো থেকে আসলে শিক্ষামূলকভাবে কিছুই নাই, বিন্দু পরিমাণ ভাই আপনি শিক্ষামূলক পাবেন না। বরং আপনি তাদের ভিডিওগুলো দেখলে ওই অনুযায়ী কাজ করলে আপনার পেজ বা আপনার প্রোফাইল ডাউন ছাড়া কখনো আপ হবে না। আর যদি সাময়িক সময়ের জন্য হয়েও থাকে তাহলে কিছুদিন পরে গিয়ে দেখতে পারবেন আপনার পেজটা হয়তো অনেক বড় হবে, কিন্তু বাস্তবে ওই পেজে থেকে আপনি তুলনামূলকভাবে ভিউজ কিন্তু পাবেন না। তো কোন ক্রিয়েটরদের ভিডিওগুলো আপনি দেখবেন এবং কোন ক্রিয়েটরদের ভিডিওগুলো আপনি দেখবেন না, আজকের এই ভিডিওতে আপনাদের আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা রাখি বুঝতে পারবেন যে আসলে কাদের আপনি ফলো করে কাজ করবেন এবং কাদের আপনি ফলো করবেন না। তো প্রথমত বলে রাখি, ফেসবুক একটা নিজে সাপ্রি এবং ফেসবুক নিজে সাপ্রি ক্রিয়েটরদের ভিডিওগুলো সবসময় হচ্ছে গিয়ে আপনার কি করে প্রমোট করে থাকে। কারণ আপনি যত আবলামতি সাবলামতি করতে পারবেন দেন তত বেশি কিন্তু দেখা যাচ্ছে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আর ওই ভিডিওগুলো ফেসবুক অন্যের সামনে সাজেস্ট করে। কি একটু গেস করতে পারতেছেন তো আসলে কোন ক্রিয়েটরদের ভিডিওগুলো কথা বলতেছি? হ্যাঁ, আমি দুই ধরনের ক্রিয়েটরদের কথা বলবো, যারা কিনা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, যে ভাই আমি ভিডিও বানাচ্ছি প্রচুর পরিমাণে ঘামাচ্ছি, কিন্তু যদিও ভিডিও তৈরি করার আগে আমি এভাবে পরিষ্কার করে নিছি, তো এখন ওইভাবে ঘামটা আসে না, তারপরেও দেখা গেছে যে আপনারা ঘামটা কিন্তু দেখতে পারবেন। তো এখানে দুই ধরনের ক্রিয়েটর পাবেন, যারা কিনা খুবই ইনফরমেটিভ ভিডিওগুলো দেয় এবং একটা ভিডিও তৈরি করার পেছনে অনেকটা রিসার্চ করে যে আসলে আমি একজনের কাছে তথ্যগুলো দিলাম, সেই তথ্যটা আসলে ভুলে প্রমাণিত হয় কিনা, বা আমার দ্বারা কেউ কোনো ধরনের ক্ষতি না হোক। আমি ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওতে এমন ধরনের মেসেজ থাকুক যে মেসেজগুলোর মাধ্যমে দেন অডিয়েন্স উপকৃত হোক। এই যে ধরেন আমি আপনাদের সবসময় ফেসবুক রিলেটেড টিপস দিয়ে থাকি, যে ফেসবুকে আপনার হচ্ছে এইভাবে মনিটাইজেশন অন করবেন, এইভাবে আপনার কাজগুলো করবেন, কাজ করলে আপনার হচ্ছে পেজটা অনেক গ্রো হবে, মনিটাইজেশন করতে পারবেন, দেন কপিরাইট আসবে, কপিরাইট আসবে না, মিউজিক ব্যবহার করা যাবে কিনা, বা নতুন যে কোনো আপডেট আসে সেগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি। দেন এগুলো হচ্ছে ইনফরমেটিভ ভিডিও। এখন কিছু সংখ্যক ক্রিয়েটর আছে যারা কিনা একদমই ভাই সম্পূর্ণ নতুন, হয়তোবা দেখা গেছে যে 1-1.5 বছর ধরে কাজ করতে করতে এখন কিছু একটা ধারণা হয়েছে, তো ওই ধারণার উপর তারা কাজ করতে করতে অডিয়েন্সদের এমন ধরনের ইনফরমেশন দিচ্ছে যে আসলে আমরা কিছুই না, দেন তারা হচ্ছে সব জানতা, তারা সব কিছুই জানে, নিজেদের মতো করে হচ্ছে একটা কমিউনিটি গাইডলাইন তৈরি করছে। মানে ফেসবুক তো একটা গাইডলাইন দিয়ে রাখছে আমাদের যে এইভাবে আপনাদের চলতে হবে, সেই কমিউনিটির বাইরে গিয়ে তারা কমিউনিটি গাইডলাইন তৈরি করছে যে ফুলের ভালোবাসা দিয়ে যাবেন, দেন আমার এই পরিবারে আপনারা যুক্ত হন, তারপরে হচ্ছে গিয়ে আমার অমুক ভাই আমাকে 10টা স্টার সেন্ড করেছে, আপনারাও তার ফ্যামিলি থেকে ঘুরে আসুন। এগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভাই? এগুলো কি? এগুলো টোটাল হচ্ছে সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর। আর এই ধরনের যারা ভিডিওগুলো তৈরি করে তাদের ভিডিওগুলো আপনারা টোটালি আজকে থেকে দেখা বন্ধ করে দেন। কেননা এই সমস্ত ক্রিয়েটরদের ভিতরে কি আছে ভাই? আমাকে একটু বলুন তো, কোনো কিছু শেখার আছে? যে আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকুন তাহলে ভিডিওতে একটা লাইক দেন, একটা কমেন্ট করেন। হ্যাঁ, তো এই যে একটা কসম দিল, এই কসমটা কেন দিল ভাই? আপনি কি আপনার মাকে আপনাকে বাবাকে ভালোবাসেন না? তাহলে কেন এই ভিডিওতে একটা লাইক দিতে হবে বলেন? তারপরে এই যে ফুলের ভালোবাসা দিতে হবে কেন ভাই? এই যে আপনার থালা নিয়ে, ফুটো থালা নিয়ে বসে থাকতে পারেন না আপনারা? কেন ফুটো থালা নিয়ে বসেন না আপনারা? ভিডিও তৈরি করেন, এমন ধরনের মেসেজ দেন যে মেসেজটার মাধ্যমে একজন উপকৃত হবে। এই যে ধরেন আমি একটা ভিডিও বানালাম কিভাবে আপনি ফেসবুকে মনিটাইজেশন অন করবেন, যাদের প্রয়োজন হবে তারা তো ভিডিওগুলো দেখবে, এবং এই ভিডিও থেকে আসলে কিছু শেখার কিন্তু আছে। কি শেখার আছে? মনিটাইজেশন অন করতে কি লাগে? আগে তো আপনার সত্য ছিল, এখন সত্য নাই। আচ্ছা, এটা যারা নতুন কাজ করতেছে তারা তো জানতে পারবে যে আগে সত্য ছিল এখন নাই, এখানে 3 সার্টিফিকেট লাগে, অনেক এনআইডি কার্ড দিয়ে করে, বেশি পাকনামি করে, হ্যাঁ, এবং পরবর্তীতে পস্তায়। আর যারা এখন পর্যন্ত পস্তায় নাই পরবর্তীতে পস্তাবে। তারপর হচ্ছে কি একটা ইমেল অ্যাড্রেস লাগবে, তারপর ভোটার আইডি কার্ড অনুযায়ী হচ্ছে করতে হবে, ব্যাংক লাগবে, দেন এই বিষয়গুলোতে মনিটাইজেশন অন করে। এখন মনিটাইজেশন অনেকে দেখা গেছে যে আপনার আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন চলে আসছে ভুল তথ্য দেওয়ার কারণে। এখন এটা কিভাবে ঠিক করতে হবে? দেন এই যে বিষয়গুলো, এইগুলো নিয়ে যারা কথা বলে, দেন যারা কাজ করে, রিয়েল তথ্য সঠিক তথ্যগুলো দেয়, আপনারা তাদের ভিডিও কখনোই দেখেন না। আর এই দেখেন না দেখে যে সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ভুলে ভরা ইনফরমেশন দেয়, দেন পরবর্তীতে আপনি 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছর পর তো বুঝতে পারেন যে আসলে অমুকের ভিডিওটা আমি দেখছিলাম, সে এইভাবে বলছিল, এখন ওইভাবে কাজ করার পর তো এখন আমি পস্তাচ্ছি, আমার পে আউট তো ভাই রেস্ট্রিক্টেড। এখন আমি কি করব ভাইয়া? আমার তো এখানে $5,000 আটকে আছে, আমার তো এখানে $100 আটকে আছে। তো এই ভুলটা যদি আপনি আগে থেকে সংশোধন করেন তাহলে তো আপনি যখন পেজটা গ্রো করলেন
5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ অর্থাৎ পেজটা আপনি বড় করার পর এই পেজে যদি একটা সমস্যা আসে তাহলে আপনার কি ভাই, রেজাল্ট দিন শেষে 0। আজকে ভিডিওটা আমি একটু অন্যরকম ভাবে কথাগুলো বলতেছি, হয়তো অনেকের গায়ে লাগলেও কিছু করা যায় আসে না আমার ভাই। আমি আমার অডিয়েন্সদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাচ্ছি, দেন কোন ধরনের ভিডিওগুলো আপনি দেখবেন, কোন ধরনের ভিডিওগুলো আপনি দেখবেন না, মানে কোন ক্রিয়েটরদের ভিডিওগুলো। আমি কারো এখান থেকে নাম মেনশন কিচ্ছু করতেছি না, কারণ জানি যে আপনারা আমাকে ফলো করেন, দেন আমার ভিডিওগুলো দেখেন। আমি বলতেছি ভাই নিজের জায়গা থেকে ভালো হয়ে যান, কারণ আপনাদের এই আবলান্তি সাবলান্তির জন্য সত্যি কথা বলতে কি, যে আমরা যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আছি না, একটা ভিডিও তৈরি করার জন্য আমার মিনিমাম হচ্ছে 14 থেকে 15 ঘন্টা রিসার্চ করা লাগে। কারণ আমি তো চাইলে আপনাদের একটা ভুল ইনফরমেশন দিতে পারবো না। তো ওই ভিডিওটা কিভাবে আমাকে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে হবে, তো এটা আমাকে তৈরি করতে হবে। মেইন বিষয়টা হচ্ছে টপিক নির্ধারণ করা আসলে খুবই কষ্টের বিষয়। আর আপনারা আসেন কি ভাইরে ভাই এই যে দেখুন অমুক ভাই আমাকে ফলো করেছে, আপনারা তার ফ্যামিলি থেকে ঘুরে আসুন। এটা কি এগুলো কি? এগুলো একজনের ক্রিয়েটরের বৈশিষ্ট্য? বলেন, আপনারাই বলেন। আপনারা তো তাদের ভিডিওতে যান, হ্যাঁ ভাই আপনি সুন্দর ভিডিও বলেছেন, সঠিক কথা বলেছেন, উচিত কথা বলেছেন। এই যে আপনাদের কিছু আছে, মানে সমস্যা আছে, কিছু অডিয়েন্স আছেন, দেন তাদের হচ্ছে তেল মারেন। এই তেল মারা বন্ধ করেন, তেল মারা বন্ধ করতে হবে ভাই। এই আপনাদের জন্য দেখা যাচ্ছে তারা বেশি করে সুযোগ পায়, এই সুযোগটা দেওয়া যাবে না। এই একটা কারণেই এই যে আমাদের মতো যারা রিয়েল ক্রিয়েটর আছে তারা কিন্তু ফেসবুক থেকে হারাই যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে এগুলো কিন্তু ইউটিউব পাত্তা দেয় না, ইউটিউব কিন্তু এগুলোদেরকে কোনো পাত্তা দেয় না। সব সাপ্রি টিকটকার গুলো যখন ফেসবুকে আসছে, ঠিক আছে, ফেসবুকে আসার পর দৌড়ে আসে ভিডিও বানায়, এ কয় সে কয়, হ্যাঁ, ছোটো ছোটো ক্লিপ আকারে ভিডিও তৈরি করে, দেন তারাই কিন্তু এখন অনেক পপুলার। দেন আমি কিন্তু হিংসাত্মকভাবে বলতেছি না বা কারো আঘাত করে কিন্তু বলতেছি না, এগুলো আমার চোখে বাঁধতেছে। ভাবছিলাম যে কথাগুলো একদিন বলবো, কিন্তু আসলে বলার সুযোগ হচ্ছিল না। তো আজকে ভিডিওতে আমি বলে দিলাম, কাউকে আমি আঘাত করে কোনো কথা বলে নাই, আমার মনে বিন্দু পরিমাণ হিংসা নাই। আমি বলতেছি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে, ভাই আপনার ক্ষতি হচ্ছে, এই সমস্ত ক্রিয়েটরদের ভিডিও দেখে আপনার ক্ষতি হচ্ছে। যারা আপনাকে ভুল ইনফরমেশন দেয়, আপনি হয়তো আজকে বুঝতেছেন না, আপনি নতুন ক্রিয়েটর, তাকে আপনি ভাই বলে সম্বোধন করছেন। দেখা গেছে যে কিছুদিন পর যখন আপনি বুঝতে পারবেন, একটা টোটাল একটা গাইডলাইন বুঝতে পারবেন, দেন তখন কিন্তু আপনি বকা ছাড়া তাকে কিচ্ছুই দিবেন না। এখন আপনি দেখা গেছে তাকে আপনি বুকে জড়ায় নিচ্ছেন, আমার ভাই, আমার প্রাণের প্রিয় ভাই, বুঝছেন বিষয়টা? এই যে দেখা গেছে যে আমি তো আসছি 2017 সাল থেকে অনলাইনে কাজ করতেছি। এখন আমার আগে থেকে যারা অনলাইনে কাজ করতেছে, এখন তাদের যদি আমি এই ইনফরমেশনগুলো দিয়ে বুঝাইতে চাই, তারা আমাকে বলবে ভাই আমি এই বিষয়গুলো আগে থেকে জানি। এখন তারা ধরেন আমাকে কেন ফলো করবে? আমার মতো আর অনেকে আছে যারা ফেসবুক রিলেটেড আপনার টিপস বা ইউটিউব রিলেটেড টিপস দেয়। কারণ দেখা গেছে এইগুলো নিয়ে আমরা সবসময় ঘাটাঘাটি করে রিসার্চ করি, তো সেক্ষেত্রে হয়তো বা সে জানে না, সেই জন্য সে আমাকে ফলো করছে। আমার থেকে কিন্তু সে আরো অনেক জানে বা অনেক ভালো বোঝে বিষয়টা, বুঝতে পারছো? এখন তাকে যদি আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, সে বুঝবে না। কারণ সে ওই লাইনটা পার করে আসছে। এখন আপনি তো নতুন ক্রিয়েটর, ওই ধরনের লাইনটা এখন চেনেন না। যখন আপনিও আস্তে আস্তে ওই লাইনটা চিনে যাবেন বা বুঝতে পারবেন, তো তখন কিন্তু ওই যে আপনি যাকে ফলো করছেন তাকে কিন্তু সত্য কথা ভাই, মানে দিন রাত 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ডে আপনি 4টা-5টা গালি দিলে দেখা গেছে তাও সারবে না। তো আমি আবারও বলতেছি, যেসব ক্রিয়েটর আপনার খুবই ইনফরমেটিভ ভিডিওগুলো দেয়, খুবই ভিডিওতে কিছু একটা দেখায়, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে, ভাই তাদেরকে আপনারা ফলো করেন এবং এই সমস্ত ক্রিয়েটরদের আপনারা সবসময় সাপোর্ট করবেন। এবং যারা কিনা ভুল ইনফরমেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার ক্লিকবেট টাইপের ভিডিওগুলো তৈরি করে, তাদের থেকে আপনি সবসময় দূরে থাকবেন এবং তাদের ভিডিওগুলো আপনি কখনোই দেখবেন না। আমি তাদের ক্রিয়েটর হিসেবে কখনো মনেই করি না। কেন মনে করি না? একজন ক্রিয়েটরের বৈশিষ্ট্য কি? সে নতুন কিছু তৈরি করে অডিয়েন্সদের সামনে উপস্থাপন করবে দেখার জন্য, তাই না? আর দেখা গেছে শিখার মতো বিন্দু পরিমাণ সেখানে কিছুই নাই। একটা ভিডিও বানায় দিল, দেন মিলিয়ন ভিউজ, এবং আপনারা সেগুলো দেখলেন। আপনি দেখছেন বিদায় ফেসবুক এটাকে প্রমোট করতে বাধ্য হয়েছে। আর এই কারণে আমি বলেছি ভিডিও শুরুতেই, ফেসবুক নিজে একটা সাপ্রি, আর ফেসবুকে সাপ্রি ক্রিয়েটরদের ভিডিওগুলি প্রমোট করে। আমার এই মতামতের সাথে আপনারা কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ভিডিওতে যে কথাগুলো বলেছি, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে। আর ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি, তো যদি কিছু ভুল বলে থাকে এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার সুন্দর মতামতটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।